নমস্কার বন্ধুরা, ফুডি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে আমি এসেছি। আজকের রেসিপি ডিম পোলাও। ডিম পোলাও না দেখছেন তো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো তার জন্য এখানে না চালের মাপটা আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। এখানে এই বাটিটার মাপে ঠিক আমি 2 বাটি চাল নিচ্ছি। এখানে চালের মাপটা ঠিক রাখতে হবে, কেননা এই বাটির মাপেই আমাকে জলটাও মেপে নিতে হবে। তো চালটাকে নিয়ে আমি এখানে বেছে নিয়েছি। এখানে নিয়েছি আমি তুলসী কামিনী আতপ। এই চালটাকে আমি ধুয়ে নেব, ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এবার এর জন্য একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি আদা, রসুন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিচ্ছি হাফ টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু পোলাও, এখানে বেশি পেঁয়াজ রসুন দরকার নেই, মানে একটা সুন্দর গন্ধ আসার জন্য। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে 4টে ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি লাল লাল করছি না। আর এখানে আমি পোলাওতে আলু দেব, সে আলুটাও আমি আগেই কেটে রেখে দিয়েছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু গ্যাসটা কমিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। পোলাও তো না একটু তেল বেশি করে দিতে হয়, তো নাহলে না ভাতগুলো গায়ে জড়িয়ে যায়, চিটচিটে হয়ে যায়। ওই জন্য একটু তেল বেশি করে দিতে হবে। তো আমার ফোড়ন হয়ে এসছে। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, এটাকে আমি হালকা করেই ভেজে নিচ্ছি পেঁয়াজও ভাজা হয়ে এসছে। এর মধ্যে হাফ টমেটো আমি যেহেতু পেস্ট বানিয়ে নিয়েছি, আর হাফ টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিয়ে না, যে পেস্টটা আমি করে রেখে দিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। মশলার পেস্টটা ঢেলে দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেখুন হালকা তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রেখে দেওয়া আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে না আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা আতপ চাল তো পোলাওয়ের, তো আতপ চাল বেশিক্ষণ লাগে না ফুটতে, একটু কম সময়ের মধ্যে হয়ে যায়। তো ওই জন্য না আলুটাও একটু ভেজে নিয়েছিলাম ভালো করে, আর কষিয়েও নিলাম। নিয়ে এর মধ্যে ধুয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে না নাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে এসছে। এবার ঠিক এই সময়টায় আমি জল দেব, আর জলটা কিন্তু ওই বাটিটার মাপেই আমি 4 বাটি জল দিচ্ছি। দেখুন যেহেতু 2 বাটি জল চাল নেওয়া, সেজন্য 4 বাটি জল। প্রথমে 3 বাটি হয়ে গেল, আর এই 1 বাটি, 4 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই সময় না একটু নুনটা দেখে নেবেন, নুন ঝালটা। যদি মনে করেন যে নুনটা কম কম লাগছে, তাহলে একটু বেশি করে দেবেন, একটু চড়া ভাব রাখবেন, কেননা আলুর মধ্যে চালের মধ্যে তো লবণ টানবে, ওই জন্য একটু টান টান লবণ দিয়ে রাখবেন। রেখে দেখুন ঢাকা দিয়ে আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে দেখুন জল আছে, ঠিক এই সময়টাই একটুখানি নিচে থেকে আমি নাড়িয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি আবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতন আমি একদম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তো 10 মিনিট আমি আবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন 10 মিনিট পরে টোটাল আমার লাগলো 20 মিনিট। এই সময় আমি গ্যাস বন্ধ করে কিন্তু আবার 5 মিনিট মতন ধরে রেখে দিয়েছি। তো 5 মিনিট পরে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো এরকম ঝরঝরে পোলাও খেতে গেলে বন্ধু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। সুন্দর হয় খেতে ডিম পোলাও। আমি মানে এই নিয়ে 2বার বানিয়ে দেখলাম, তো খেতে খেতে খুবই সুন্দর হয়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমরা মিষ্টি পোলাও, দুধ পোলাও প্রায়শই বাড়িতে করে খাই, কিন্তু ডিম পোলাও টোলাও না খুবই কম মানে আমরা করে খেয়ে থাকি। হয়তো ভাবি আমরা কেমন হবে খেতে, কিন্তু দেখবেন খুবই সুন্দর হয়, বিশ্বাস করুন খুবই সুন্দর হয়, খেতে ভালো হয়। আমি তো করেছি, আর বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এই ডিম পোলাও পেয়ে।